ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই দল গোছাতে মাঠে নেমেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় গঠিত হল ন্যাশনাল সার্চ কমিটি। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশনায় এই কমিটি কাজ করবে। ৬ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। কমিটির মূল কাজ যোগদান করতে ইচ্ছুক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের তথ্য যাচাই, বাছাই ও মূল্যায়ন করা। মূলত গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই যোগদান প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন নানা প্রান্তের মানুষ। এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতাকর্মী দিয়ে শুরু হওয়া এই যাত্রায় যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এবং শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। এমনকি রেলের অনিয়ম নিয়ে আলোচনায় আসা মহিউদ্দিন রনিও এখন এনসিপির সারিতে। আকর্ষণ বাড়ছে এনসিপিকে ঘিরে। ৫ই মে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান এবং হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন। সর্বশেষ গত শুক্রবারও ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন বিভিন্ন সংগঠনের ৩৬ জন নেতাকর্মী। সার্চ কমিটি গঠনের মাধ্যমে দলটির নেতৃত্ব এখন আরও পরিকল্পিতভাবে তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে দক্ষ নেতৃত্ব খুঁজে নিতে চায়। আর এর মাধ্যমেই রাজপথের নতুন শক্তি হিসেবে এনসিপি নিজেদের মেলে ধরতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।